সোনামুড়া আদালত চত্বরে এক যুবক ইট পাটকেল ও ভাঙ্গা বোতলের কাজ নিয়ে নজিরবিহীন তাণ্ডব চালানোয় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোনামুড়া তামসাবাড়ির উত্তরপাড়ার বাসিন্দা মিনাল মিয়া নামে ওই যুবক হঠাৎই আদালত ভবনের একাধিক জানালার কাজ ভাঙচুর করেন এবং সেখানে উপস্থিত লোকজনের ওপর হামলার চেষ্টা চালান, যাতে একজন আহত হন। পরিস্থিতি আরো ভয়ানক রূপ নেয় যখন তিনি অতর্কিতভাবে বিচারকদের কক্ষে ঢুকে পড়েন। আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তব্যরত পুলিশ ও কর্মীরা দ্রুত তৎপর হয়ে তাকে আটকে সক্ষম হন। পরে সোনামুড়া থানার পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন, তবে কি কারণে তিনি এই বিপজ্জনক কর্মকাণ্ড ঘটিয়েছেন তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে। দিনের আলোয় আদালতের মতো একটি স্পর্শকাতর ও নিরাপদ স্থানে এমন হামলার ঘটনায় সাধারণ মানুষ এবং আইনজীবী মহলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হ্যাঁ, আমাদের কাছে আমাদের যে সোনামুড়া কোর্ট অ্যাডমিনিস্ট্রেট আছে, ওইখান থেকে আমাদের একটা কমপ্লেন এসছে, যেখানে বলা হয়েছে যে একজন লোক উনি ইট পাটকেল প্লাস কাঁচ ভাঙ্গা কাঁচ নিয়ে ভিতরে ঢুকে কোর্ট কমপ্লেক্সের ভিতরে এবং এখানে জানালা কাঁচ এগুলি ড্যামেজ করে এবং সেই সঙ্গে অনেকে মারারও চেষ্টা করে এবং একজনকে ইনজুর্ডও করেছে এবং একজন আমাদের যে লার্নেড ডিস্ট্রিক্ট সেশন জাজ সিপাহীজলা ওনার চেম্বারেও ঢুকেছে অতর্কিতভাবে এবং অনেকে যে অফিসিয়াল আছে ওনাদেরকেও মারার চেষ্টা করেছে। তো এই নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নেওয়া হয় ওনার এগেনস্টে। তো আমরা ওই যে ব্যক্তি ওনাকেও ওই সময় ডিটেইন করা হয়েছে, যে আমাদের যে সোনামুড়া কোর্টে যে আমাদের পুলিশ এবং আমাদের সোনামুড়া থানার পুলিশ আছে। তো এই নিয়ে ওনার এগেনস্টে মামলাটা নেওয়া হয়েছে এবং আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি এবং বিভিন্ন গ্রাউন্ড দেখিয়ে, এবং তার পরবর্তীতে দেখা যাবে ইন্টারোগেশনে যে এটার পিছনে কী রহস্য থাকতে পারে। আমরা অবশ্যই ইন্টারোগেশনের মাধ্যমে আমরা বের করবো আশা করছি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।